চৈত্র তিনি শ্রাংশালা মিউনিসিপাল কর্পোরেশন কাশে নাংকমনি কক্সা পান্দা খাইজাখা মানজাখা মেয়র দীপ মজুমদার খবি কুবনি কাউন্সিলর র আবনি যেগুলো কক মাথুনে বসকমফাই চৈত্র খুখেঙ্কা পুরনিকমনি মেয়র দীপ মজুমদার বসাকা তাকাই বিশিব তিয়ার ইংনাই তামুলি হিনবা কোনাবারস করিখা পুরনিগম কক্সাবখা আগরতলা শগনতলা মার্কেট বসকাঙ্গ তে শিশু উদ্যানে বসকাঙ্গ বানিয়া খাইনারন সেবে জানাই এবার চৈত্র মেলা কি হচ্ছে? 2 বছর তো হয়নি, এবং হলে কিভাবে করা হবে, কোথায় করা হবে? না, এখন তো ধরুন করোনার প্রকোপ কমে গেছে অনেকটাই। তো সেই কারণে আমরা আগরতলা পৌর নিগমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চৈত্র মেলা করা হবে। বিশেষ করে এটা একটা বিশেষ আকর্ষণীয় মেলা। ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা গরিব অংশের ব্যবসায়ীরা, তারা কিন্তু একটা অপেক্ষায় থাকেন, আশায় থাকেন যে চৈত্র মেলা অন্তত 15 দিন তারা একটা ব্যবসা করবেন, তাদের সামগ্রী তুলে ধরবেন মানুষের কাছে। এটা গরিব অংশের চাহিদা এবং তাদের প্রত্যাশা, সে তাকে সম্মান জানিয়ে আমরা আমাদের পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা চৈত্র মেলা করব। সেক্ষেত্রে আমরা আগরতলা শকুন্তলা রোডে দুই পাশে আমরা এখানে প্রায় 200 থেকে 225 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সুযোগ দেব তাদের বসানোর জন্য। পার্মানেন্ট কোনো স্ট্রাকচার করা যাবে না, শুধু খালি জায়গাতে বসে তারা ওনারা ব্যবসা করবে। এবং পাশাপাশি শিশু উদ্যান যে মার্কেটটা আছে ওরিয়েন্ট চমনির পাশে, যেটা এটার সামনে যে জায়গাটা আছে, এখানে আমরা 75 জন থেকে 100 জনকে আমরা বসার শুরু করে দিচ্ছি, যাতে এখানে গরিব অংশের মানুষরা ব্যবসা করতে পারে। এবং ডিমান্ড অনুযায়ী আমাদের দেখেছি আমাদের প্রায় 500-600 ব্যবসায়ী অলরেডি আমাদের কাছে আবেদন করেছেন, ফর্ম নিয়েছেন, জমা দিয়েছেন। তাই আমরা বাকি প্রায় 300কে চিলড্রেন্স পার্কের ভিতরে, শিশু উদ্যানের ভিতরে যে জায়গাটা আছে সেই জায়গাতে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি। তা আমরা চাইবো যে গরিব অংশের মানুষ যাতে সুন্দরভাবে তাদের ইচ্ছে অনুযায়ী তার ব্যবসাটা করতে পারেন, আমরা জায়গা ব্যবস্থা করে দিচ্ছি। তো এবার একটা সিদ্ধান্ত আমরা পৌর নিগম নিয়েছি যে যারা, এটা বলবো আগরতলা পৌর নিগমের ইতিহাসে এটা প্রথম হচ্ছে যে যারা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা এই 15 দিন ব্যবসা করবেন রাস্তার পাড়ে বসে খোলা আকাশের নিচে, তারা কোনো স্ট্রাকচার করতে পারবেন না পার্মানেন্টলি। তো তাদেরকে আমরা অন্য বছর পৌর নিগম 200 টাকা করে নিত, জায়গা বাবদ তাদেরকে দিতে হতো। তো আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা পৌর নিগম একজন থেকে আমরা টাকা আদায় করব না, আমরা ফ্রি করে দিয়েছি। আমরা গরিব অংশ মানে যেহেতু আমি আশা করবো আমাদের এখানে যারা কর্পোরেটররা আছেন, বিশেষ করে এরা 2 নম্বর ওয়ার্ডে শহরটা পড়ে, রতন দত্তর সঙ্গে আমরা কথা বলেছি, উনিও সহযোগিতা করবেন। আমরা আলটিমেটলি আমরা সবাই সহযোগিতা চাইছি, বড় ব্যবসায়ী হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, সকলে। কারণ এই যারা বসবেন তারা বড় বড় ব্যবসায়ীর দোকানের সামনে তো বসবেন কাছাকাছি, তারাও যাতে সহযোগিতা করে, তার মনোভাব থাকে যে সবাইকে বাঁচতে হবে। বড় ব্যবসায়ীর জন্য আমরা বাঁচবেন, সারা বছর তো তারা ব্যবসায়ী করেন, শহরের রাস্তা পারে তো আমরা বসতেই না কাউকে। কিন্তু এই কয়টা দিন একটু যাতে বিবেচনা করেন, একটু যাতে সহানুভূতি দেখান ক্ষুদ্র ব্যবসায়ীদের, তাদের তো পরিবার আছে না। তা আমাদের সরকার, আমি বললাম তো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকার গরিব মানুষের পাশে থাকে, সেই দিশাতে আমরা পৌর নিগম কাজ করেছি এবং এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের, গরিব যারা ব্যবসা করতে চান এই 15 দিন বছরের শেষে, বাংলা বছর শেষে, তারা যাতে সুন্দর ব্যবসা করতে পারেন, আমাদের সমস্ত সহযোগিতা করবো। আমরা বললাম তো, আমরা কোনোভাবে 1 টাকাও আমরা নিচ্ছি না ওদেরকে। এই প্রথম আগরতলা পৌর নিগম যে আমরা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যবসায়ীদের দেখছি, যেহেতু করোনা তারা ব্যবসা করতে পারেনি 2 বছর, আমরা এই সুযোগটা দিচ্ছি। আমি আশা করবো এই সুযোগ যারা গ্রহণ করবেন তারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন রাস্তাগুলি, তাদের নির্দিষ্ট জায়গাতে আমাদের বক্সে তারা জিনিসগুলি আবর্জনাগুলি ফেলবেন, এবং আমাদের পৌর নিগমও চেষ্টা করবে পরিষ্কার রাখার জন্য শহরকে। কিন্তু 15 দিন পর, মানে যে ডেটের পরে, চৈত্র মেলার পরে, কিন্তু আগরতলা শহরে কোনো রাস্তায় কোনো ক্ষুদ্র ব্যবসায়ী হোক আর যে ব্যবসা হোক, আমরা কিন্তু বসতে দেবো না। এটা কিন্তু শুধু এই চৈত্র মেলার জন্য দেওয়া ব্যবসা করতে পারেননি, সেই কথা মাথায় রেখে তারা যাতে এবার একটু ব্যবসাটা সুন্দরভাবে করতে পারেন, তাদের রোজগার যাতে ভালো হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো, এবং তারা যাতে আমাদের পৌর নিগমকে কোনো ধরনের টাকা দিতে হবে না। এবং আমি অনুরোধ করব যারা ব্যবসায়ীরা এই চৈত্র মেলা অংশগ্রহণ করবেন, যারা ব্যবসা করবেন, তারা কোনো ব্যক্তি বা বিশেষের কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে কিন্তু কেউ যাতে কোনো রকম টাকা না দেয়। কারণ আমরা একদম খুব পরিষ্কারভাবে বলছি, আমরা পৌর নিগম থেকে কোনো 1 টাকাও আমাদেরকে দিতে হবে না। তারা সুন্দরভাবে যাতে ব্যবসা করে, যাতে পরিচ্ছন্নতার ডাক থাকে সবার ব্যবসা কেন্দ্রের সামনে, আমাদের ডাস্টবিন থাকবে, তাদের সমস্ত সারাদিনের যে এখানগুলি থাকবে
ব্যবসা করার পর যেগুলি আবর্জনা তৈরি হবে বা কিংবা কাগজপত্র বা প্লাস্টিক দেওয়া হবে তা যাতে ওই নির্দিষ্ট জায়গাতে রাখে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হবে। সেই বিনিময়ে আমরা কোনো টাকা গ্রহণ করব না। আমরা চাই ক্ষুদ্র ব্যবসায়ীরা এই চৈত্র মেলা উপভোগ করুক, নতুন বছর তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসুক, তারাও যাতে আমাদের সহযোগিতা তারা কিছুটা অর্থ উপার্জন করতে পারে, তাদের পরিবার প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে আর্থিক দিক দিয়ে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কোনো টাকা দেবো না। যারা আবেদন করবে প্রত্যেককেই কি জায়গা দেওয়া হবে? না, একটা সময় দেওয়া আছে, আজকে বোধ আছে। আমরা নির্দিষ্ট ইচ্ছেগুলি তো বেশি লোক বসানো যাবে না, কারণ রাস্তাটা মানুষের চলাচলের রাস্তা রাখতে হবে। অন্যান্য শহরের সমস্ত এমনিতেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় মানে আমাদের অনুমতি ছাড়ও অনেক ব্যবসায়ীরা বসে যান। তো আমরা সেদিকে একটু অন্য সময় করা পদক্ষেপ নিলেও ওই বছরের শেষে আমরা একটু তাদেরকে ছাড় দিই, তারা যাতে একটু ব্যবসা করে, কিন্তু গরিব অংশের মানুষই বসে। তো আমাদের রাজ্য সরকার বিপ্লব দুর্নীতি সরকার, গরিব মানুষের প্রতি মানবিক। তো আমরা সেই দিশাতে কাজ করছি আগরতলা পৌর নিগম। তো আমরাও চাইছি গরিব অংশের মানুষ একটু সুযোগ সুবিধা পাক, একটু ব্যবসা করুক, বছরের শেষটা যাতে নতুন বছর তাদের কাছে খুব সুখ সমৃদ্ধি আসে, আর্থিক দ্বারা কিছুটা সচ্ছলতা আসুক তাদের পরিবারে, এটা আমরা চাইছি। সেই কারণে- জায়গা কিভাবে নির্ধারণ করা হবে ওদের? এটা কি লটারি হবে নাকি? হ্যাঁ, আমাদের যে সিস্টেম আছে পৌর নিগমের, আমাদের টাস্কফোর্সে যারা কর্মচারী আছেন তারা ওই ফর্ম যারা জমা করেছেন তাদেরকে সিরিয়ালি তাদেরকে জায়গা দেওয়া, তারাই 1 তারিখ মধ্যেই জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে।